আজকের রেসিপি পনিরের কচুরি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। আজ মহা অষ্টমী আর অষ্টমীর এই সকালে তোমরা কিন্তু এই পনিরের কচুরি খুব তাড়াতাড়ি এবং খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারো। পনিরের এই কচুরিগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। পনিরের কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, এর মধ্যে নিলাম নুন আর নিলাম সাদা তেল। এখন আমি ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে নেব। শুকনো অবস্থায় প্রথমে ভালো করে এইভাবে মেখে নেব। এরপর আমি একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। আমি কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়েই ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি, গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশ কিছুক্ষণ সময় ধরে ময়দাটাকে আমি মেখে নিয়েছি। ময়দার ডো রেডি হয়ে গেছে, এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দেবো। আর তার মধ্যে আমি পনিরের পুরটাকে বানিয়ে ফেলি। চলো, পনিরটাকে প্রথমে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ঠিক এইভাবে গ্রেটারের সাহায্যে পনিরটাকে গ্রেট করে নিতে হবে। পনিরটা দেখো এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন আর দেবো ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি। শুকনো খোলায় ভেজে নিয়ে এগুলোকে আমি ডাস্ট করে নিয়েছি। এর মধ্যে দিলাম চিনি আর দিলাম ধনেপাতা কুচি। কচুরির মধ্যে ধনেপাতার ফ্লেভারটা স্ট্রং হলে আমার খুব একটা ভালো লাগে না, তাই এখানে সামান্য করেই দিলাম। এখন আমি পনিরের সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। পনিরের পুর রেডি। এদিকে দেখো ময়দাটাও ভালো করে সেট হয়ে গেছে, কতটা সফট হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। এখন আমি ময়দাটাকে আরো একটু ভালো করে মেখে নিলাম আর এর থেকে আমি এখন লেচি করে নেব। প্রথমে আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে একটু লেচিটা করে নেব। তারপরে আমি প্রত্যেকটা লেচিকে হাতে করে গোল গোল করে পাকিয়ে নেব। এখানে দেখো ময়দার ডোটা থেকে আমি সবগুলো লেচিকে ছিঁড়ে নিয়েছি। এরপর আমি একটা লেচি প্রথমে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তারপর খোলটাকে একটু বড় করে নেব। এর মধ্যে আমি পনিরের পুরটাকে ভরে দেব। ভালো করে চেপে চেপে পনিরের পুরটাকে ভরে নিতে হবে। পুর ভরে নেওয়ার পরে ঠিক এইভাবে ময়দার খোলটাকে মুড়ে নিতে হবে। তারপর হাতে করে আবার একটু গোল করে চ্যাপটা করে দিতে হবে। পুর ভরে নেওয়া রেডি হয়ে গেল। আমি এখানে আরো কতগুলো কচুরির মধ্যে পুর ভরে নেব। সবকটা কচুরিতে পুর ভরে আমি প্রথমে রেডি করে নেব। প্রত্যেকটা কচুরির ভিতর আমি একইভাবে পুরগুলো ভরে নেব। তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এখন দেখো প্রত্যেকটা কচুরির মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখন পালা এগুলোকে বেলে নেবার। তার জন্য প্রথমেই আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম। এর ওপর প্রথমে একটা লেচি নিয়ে হাতে করে একটু চ্যাপটা করে দিয়ে এটাকে আমি বেলে নেব। এটা কিন্তু খুব পাতলা বা খুব মোটা বেলা যাবে না, এটাকে একটু মোটার দিকে রেখেই বেলতে হবে। একদম পাতলা করলে কিন্তু পুর ফেটে বেরিয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক কতটা মোটা রাখতে হবে। দেখো ঠিক এই রকম মোটা রাখতে হবে। একটা কচুরি বেলে নিয়েছি, আমি এখন সবগুলো কচুরি বেলে নেবো। এরপর দেখো আমি ভাজার জন্য চলে এসেছি। প্রথমে তেল গরম হওয়ার পরে আমি এগুলোকে সাদা তেলেই ভাজছি। তেল গরম হওয়ার পরে প্রথমে একটা কচুরি আমি ভেজে নিচ্ছি। পরপর এইভাবে প্রত্যেকটা কচুরিকেই আমি ভেজে নেব আর পাত্রের মধ্যে তুলে রাখবো। কচুরিগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো এবং তুলতুলে নরম। সেটা তোমরা বাড়িতে এইভাবে কচুরিগুলো বানালেই বুঝতে পারবে। অন্তত একবার বাড়িতে এইভাবে পনিরের কচুরি বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। আর সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজো খুব ভালো কাটিও, সাবধানে কাটিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।